নমস্কার, হিডেন ক্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। যেমনটা দেখা গেছে যে বাংলায় বিভিন্ন ভাবে বিভিন্ন প্রান্তে দুর্নীতির শিকার হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে ঘর বাড়ি, কখনো শিশু কখনো মহিলাদের উপর আক্রান্ত করা হচ্ছে। প্রত্যক্ষভাবে সেখানে বাম সংগঠনকে দেখা না গেলেও ইসরায়েলের উপর হামলায় ও ঘটনায় তারা যেমন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে রাস্তায় নেমেছে, প্রতিবাদের সুর তুলতে দেখা গেছে তাদের তরফ থেকে। অন্যদিকে যেটা দেখা যাবে যে আজ তারা ইসরায়েলের উপর যে হামলা তার ঘটনায় ডিজিটালি ধর্মঘট ডেকেছেন রাত্রি 9টা থেকে 9:30 পর্যন্ত। তারই পরিপ্রেক্ষিতে বিজেপি মুখপাত্র দেবদূত সরকার কি বললেন হিডেন ক্লাসের মুখোমুখি হয়ে দেখবো আমরা। আমরা দেখতে যাই যে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি বলুন এতটা অত্যাচার হচ্ছে, সেখানে সিপিএম এর কোনোভাবে প্রত্যক্ষ ভূমিকা দেখা যায় না। অন্যদিকে ইসরায়েলে যুদ্ধ হচ্ছে বলে তারা ডিজিটালি ধর্মঘট ডাকছে। যেখানে নেই তাদের সঙ্গে কথা বলে কি হবে? ওরা ডিজিটালি থাকবে, ধর্মঘট ডাকবে, কিন্তু ওদের মধ্যে যারা রয়েছেন, যারা ওদের সমর্থক, এখনো ওই হাতে চে গেভারার উল্কি আছে, মাথায় সুভাষ চক্রবর্তীর লাল টুপি আছে, যারা এখনো বিপ্লব স্পন্দিত বুকে, যারা নিজেদেরকে ওইসব জায়গার লোক বলে মনে করেন, যারা এখনো বিশ্বাস করেন না যে এরকম কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যে গ্লাসনোস্ট পরিষ্কার পরে সোভিয়েত চলে গেছে, এখনো মনে করেন যে ওটা স্বপ্নের মতন ব্যাপার। তো তাদের সেই সব সমর্থকদের কাছে বিনীত প্রশ্ন যে ভাই, আপনারা যারা ওপার বাংলা থেকে পালিয়ে এসে এপার বাংলায় কমিউনিস্ট পার্টির বারবারন্ত করলেন, তারা কেন কমিউনিস্ট পার্টির হয়ে বাংলাদেশে রইলেন না কিছু লোক? এই যে বাংলাদেশে যে র্যাডিক্যালাইজেশনের চূড়ান্ত হলো, তাতে প্রথম গুলিকে খুন হয়েছে কমিউনিস্ট পার্টির নেতা বাংলাদেশে টিম করে যারা জ্বলছিল। তাদের জন্য তো কোথাও কোনো 1 ঘন্টার কিছু বন্ধ করেন না। আর শুধুমাত্র সুদূর প্যালেস্টাইনে, যেখানে মুসলিম দেশটাই তাকে সমর্থন করছে না, গাজা স্ট্রিপে যে যা হয়েছে তার জন্য মুসলমান দেশের মধ্যে বড় অংশ, 757টা দেশের মধ্যে 53টা দেশ সরাসরি বলছে আমরা এর মধ্যে নেই, আমরা দায় নেবো না, দায়িত্ব নেবো না, কোনো কিছু তো নেবো না, যাবো না। তোমাদের এত মাথা ব্যথা কিসের? ওখানে যে দুর্গাপুজো বন্ধ হয়ে গেছে, রোজ লোক মরছে, এই যে মুর্শিদাবাদে ওদের লোক মারা গেল সমর্থকরা, ওরা ক মিনিটের জন্য নীরবতা পালন করেছে। ওদের জনগণের সামনে দাঁড়াতেই হবে। বিভিন্ন অনুষ্ঠান করতে গেলে হিন্দুদের যে কোনো অনুষ্ঠান বাধা করতে, কিন্তু গতকাল যে আমরা মহরমের চিত্র দেখি বিভিন্ন জায়গায় রোড ব্লক করা হয়, সেক্ষেত্রে পুলিশই কোনো বাধা দেখা যায়নি। অন্যদিকে পুলিশ স্টেশনের সামনে মহরম করতে দেখা যায়। কি বলবেন, এটা একনায়কতন্ত্র চলছে কি পশ্চিমবঙ্গে? সীমাহীন তোষণ এবং অকারণে দুষ্কৃতীদের সঙ্গে হাত মেলানো এই সরকার এখন চাইছে কমপ্লিট র্যাডিক্যালাইজেশন অফ মুসলিম মব। তার কারণ এছাড়া এই রাজ্য সরকারটি, যেটা কিনা রাজ্য সরকার না বলে তৃণমূল সরকার বলাই ভালো, টিকে থাকার আর কোনো উপায় নেই। এই যে জিহাদি র্যাডিক্যাল মুসলিম তৈরি করার যে কারখানা বসিয়ে ফেলেছেন, সাধারণ মুসলিমদের এর জন্য ক্ষতির শিকার হতে হচ্ছে। আমি মনে করি না ভারতবর্ষের বা বাংলার সমস্ত মুসলিম হাতে পাথর কিংবা বন্দুক কিংবা তরোয়াল নিয়ে দাপাদাপি করতে চান লেখাপড়া ছেড়ে দিয়ে। কিন্তু মুশকিল হচ্ছে বাংলার মুসলিমদের কাছে এছাড়া আর কোনো রাস্তা থাকবে না। এটাই তৃণমূল এই রাস্তাই তৈরি করছে, বাকি সব শিক্ষাগত যোগ্যতার রাস্তাগুলোকে বন্ধ করে দিচ্ছে। সাচার কমিশনের রিপোর্ট থেকে দেখা যায় তৎকালীন বা তারপরেও যারা মুসলিম কমিউনিটির কাছে খুব কাছের মানুষ বলে নিজেদেরকে বলেন এবং পরিচয় দেন, প্যালেস্টাইনে বোমা পড়লে যারা এখানে চোখের জলের বন্যা বওয়ান, তারাও তাদের প্রেক্ষিত হারাচ্ছেন এই জন্য যে তারা এই তোষণ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটু বেশি ভাবে করছেন এবং এটার রিটেলিয়েশন হবে। সমাজ এটা মেনে নেবে না। সমাজ এখনো পর্যন্ত হিন্দু হোমল্যান্ডের স্বপ্ন নিয়ে যে পশ্চিমবঙ্গ, মনে রাখতে হবে পশ্চিমবঙ্গ ভারত ভাগের সময় ভাগ হয়নি, পশ্চিমবঙ্গ পাকিস্তানের সঙ্গে চলে যাচ্ছিল। 3রা জুন 1947, 20 জুন 1947 পাকিস্তান ভেঙে পশ্চিমবঙ্গ তৈরি হয়, পূর্ব পাকিস্তান ভেঙে পশ্চিমবঙ্গ তৈরি হয়, ভারত ভেঙে পশ্চিমবঙ্গ তৈরি হয়নি। এইরকম পরিস্থিতির জন্য
যারা দায়ী ছিলেন তারা এখনো এই বাংলাতেই কোথাও না কোথাও আটকে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ব্যবহার করছেন, অর্থাৎ যে প্রো পাকিস্তানিরা, যারা সেই সময় পাকিস্তান চেয়েছিলেন, তাদের যে বড় অংশ পাকিস্তানে গিয়ে পৌঁছতে পারেননি, বাধ্যবাধকতায় ভারতের মধ্যে রয়ে গিয়েছিলেন, ভারতকে ভালোবেসে নয়, একটা বড় অংশ মুসলমানদের ভারত ভালোবেসে ভারতকে মা ভেবে ভারতে রয়েছিলেন। আর আরেকটা অংশ তারা পাকিস্তান মনস্থানে চেয়েছিলেন, কিন্তু তারা পাকিস্তান পাননি, কলকাতা পাকিস্তানের মধ্যে যায়নি, সেই জন্য তারা বাধ্যবাধকতায় রয়ে গেছেন, কিন্তু তারা মনের মধ্যে পাকিস্তান পুষে রেখেছিলেন। তাদেরকে এই সময় বারবারন্তের রাস্তা দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা আমরা দেখতে পেলাম যে বিজেপি মুখপাত্র দেবজি সরকার তিনি এই বিষয়টা তীব্র ধিক্কার জানান। পাশাপাশি তিনি জানান যে বাংলাদেশে যে পরিমাণ, অর্থাৎ আমাদের ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেই দেশে যখন একের পর এক হিন্দুদের উপর আক্রান্ত করা হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে বাম সংগঠনগুলি নিশ্চুপ, কোনোভাবে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। পাশাপাশি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যেখানেভাবে হিন্দুদের উপর আক্রান্ত করেছে সেই বিষয়ে কোনোভাবে সুখ তুলতে যাচ্ছে না। সেই বিষয়ে তিনি বাম সংগঠন বা সিপিএমকে তীব্র কটাক্ষ করতে দেখা যায়। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, প্লাস নিউজ।